হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। আজকে অনেক দিন পরে আমি আসলাম একটা জিনিস যেটা খুব মনে হচ্ছিল ডিসকাশন করা দরকার আছে। আমাদের অনেকজনেরই মনে এই প্রশ্নটা হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখছি এই বিষয়টাকে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য রাখছেন। তো বিষয়টা হচ্ছে একটা সিনেমা সম্প্রতি যেটা হচ্ছে বেঙ্গল ফাইলস আমরা দেখছি, যেটা নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের মন্তব্য আছে। এখানে ফার্স্ট অফ অল একটু ব্যাকগ্রাউন্ড যা দরকার সেটা হচ্ছে দ্য বেঙ্গল ফাইলস সিনেমাটার প্লট হচ্ছে নোয়াখালী রাইটস, যখন গান্ধীজি আর পণ্ডিত জওয়াহরলাল নেহরু ইন্ডিয়ান পাকিস্তানের বিভাজনটা নিয়ে ডিসকাশন করছেন। তারা চান যে একটা ইউনিফাইড ইন্ডিয়া উইদাউট পার্টিশন তৈরি হোক। এক পক্ষ মুসলিম লীগ যেটা চাইছে না, তারা চাইছে সেপারেট পাকিস্তান তৈরি হোক, সেপারেট মুসলিম কান্ট্রি বাংলা। তো সেই প্রেক্ষাপটে যেটা খুবই বড় বাস্তব জিনিস, আমরা জানি এই জিনিসটা ঘটেছিল, আর সেটার ওপরেই কী ধরনের ম্যাসাকার হয়েছিল, কতজন মারা গেছিল, কত বড় মাপের রাইটসটা হয়েছিল, আর সেটা বারংবার হয়েছিল যাতে এই প্রেসিডেন্টটা দেওয়া যায় বা এই উদাহরণটা দেওয়া যায় কি একসাথে হিন্দু অ্যান্ড মুসলিম আনডিভাইডেড ইন্ডিয়াতে তারা থাকতে পারবে না। মুসলিমসরা পার্টিকুলারলি তাদের যেহেতু ফেথ থেকে শুরু করে তাদের কাস্টমস ট্রেডিশন সব আলাদা, তখন মুসলিম লীগ এই দাবিটা করে যে তাদের আলাদা দেশ দেওয়া হোক। তো এই প্রত্যেকটা ফ্যাক্টসে আমরা জানি, আমরা বিভিন্ন জায়গায় পড়েওছি। ইভেন এইটাকে নিয়ে সেম একটা অন্য সিরিজও হয়েছে আমরা জানি, যেটা হচ্ছে ফ্রিডমের। এবারে উনি নিয়ে এসছেন দ্য বেঙ্গল ফাইলস। দুভাবে এটাকে আমরা দেখতে পারি। একটা অংশ যে মানুষগুলো, তারা মনে হচ্ছে জিনিসটাকে অতিরঞ্জিত করে দেখানো হবে, এরকম কিছু ঘটেইনি, একটা হিন্দু মুসলিম কমিউনাল টেনশন ক্রিয়েট হবে, লোক পছন্দ করবে না, অনেক মানুষ মনে করবে যে যে জিনিসটা হয়নি সেটাকেই ভুল দেখানো হচ্ছে। আবার আরেক পক্ষ মানুষ আছেন যারা বলছেন যে না, বাস্তব জিনিস দেখতে বুঝতে শুনতে এত প্রবলেম কিসের। তো আমি পার্সোনালি কিছুটা আপনারা বলতে পারেন যে দুদিকেরই দু পার্টিরই কিছু কিছু অংশকে সাপোর্ট করি। ফার্স্ট অফ অল, যদি সিনেমার মধ্যে কোনো জিনিস আউট অফ কনটেক্সট দেখানো হয় যেটা সত্যিকারে ঘটেনি, জাস্ট বিকজ আমি একটা কমিউনিটি, বিইং আ মাইনরিটি কমিউনিটি, আমি দেখাতে চাই যে তারা অলওয়েজ আমি তাকে টার্গেট করতে পারি, এটা যদি উদ্দেশ্য হয়ে থাকে, নিশ্চয়ই সেই জিনিসটাকে আমরা ক্রিটিসাইজ করতে পারি, স্ক্রুটিনাইজও করতে পারি। সেটা সবচেয়ে বড় কথা। এটা একদমই করতে পারি না, যেটা আমার মনে হয় আমার মতন অনেক মানুষ রয়েছে যেটা করতে পারি না, সেটা হচ্ছে সম্পূর্ণ বন্ধ করে দেবে। আমি যদি কোনো জিনিসকে সম্পূর্ণ বন্ধ করি বা কোনো প্রশাসন কোনো জিনিসকে সম্পূর্ণ বন্ধ করে, এতে দুটো জিনিস হয়। ফার্স্ট অফ অল, আমরা এটা না চাইতেও আমাদের স্বীকারোক্তি করে দিচ্ছি যে যেটা দেখানো হচ্ছে সেটা এমন কিছু রয়েছে যেখানে কিছু মানুষের কমফোর্টের প্রবলেম হবে বা মেনে নিতে প্রবলেম হবে। তার মানে কিছু হলেও বাস্তব থাকতে পারে যেটা খুব একটা সুখদ নয়। একইভাবে দ্বিতীয় হচ্ছে, আমাদের সংবিধানে যেটা বলা আছে যে ফ্রিডম অফ এক্সপ্রেশন, সেটা কেউ অবমাননা করা। যদি আমরা এমন একটা সোসাইটিতে বাস করি, আমাদের ইতিপূর্বে আমরা যখন যে কোনো অন্য সিনেমা দেখে থাকি, যেমনি আমরা যদি ও মাই গডের কথা বলি, পিকের কথা বলি, ইভেন আগের বছর রিলিজ হয়েছিল একটা সিনেমা যেখানে আমির খানের ছেড়েছিল, যে সিনেমাটা যারা ভণ্ড সাধু তাদের নিয়ে হয়েছিল। প্রত্যেকটা সিনেমাতে আমরা বহুবারই দেখতে পারি, যদি আমাদের কাস্টম, পার্টিকুলারলি হিন্দুদের কাস্টমে যদি কথা বলি, সেখানে যদি কোনো ভুল ত্রুটি থেকে গিয়ে থাকে, কোনো এমন জিনিস থেকে গিয়ে থাকে বা কেস হয়ে থাকে, কোনো ক্রাইম হয়ে থাকে যেটা বহু মানুষকে আরও জাগতে হেল্প করেছে যে এই ধরনের অন্যায়ও হয়েছে, আমি মনে করি সেটা যখন আমরা সবাই মিলে দেখেছি, আমরা ক্রিটিসাইজ করেছি, আমরা অ্যাকসেপ্ট করেছি, সেখান থেকে শিখেছি। একইভাবে আর এক কমিউনিটিও যদি কোনো অন্যায় করে থাকে, আর আমরা জানি অনেক অন্যায় তারা করেছে, তার প্রকৃত উদাহরণ হচ্ছে মুর্শিদাবাদের রাইটস। সেটা ক্রমশ প্রকাশ্য আমরা যদি চুপ করে থাকি বা এটাকে সাজো সাজো রব করে বলি যে না, এরকম কিছু ঘটেইনি, সেটা কোথাও থেকে আমি মনে করি হিপোক্রাইট। সেকুলার
রেজমের যে কথাটা প্রচণ্ড ট্রেন্ডিং, যে সেকুলার মানে প্রত্যেকটা ধর্মকে সেম রেসপেক্ট দেওয়া। তার মানে এটা নয় যে মাইনরিটি কমিউনিটি যাই করুক, বিইং আ মাইনরিটি কমিউনিটি বা মাইনরিটি কমিউনিটিতে কাছে মানে তার সব দোষ, এটা কখনোই হতে পারে। তো সেই অ্যাঙ্গেল থেকে আমি কথাটা বলছি যে সিনেমাটাকে রিলিজ করতে দেওয়া এখানে উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সিনেমাটা দেখতেই পারবো না ইন থিয়েটার, বিং ইন ওয়েস্ট বেঙ্গল। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল এখন থাকি, এতে আর কিছু হচ্ছে না। এতে যারা দেখতে পাচ্ছে না তাদের কৌতূহল আরও বাড়ছে, তারা ক্রমশ আজ থেকে 2 থেকে 3 মাস পরে তারা ওটিটিতে দেখবে, দেখানো তাদের আটকানো যাবে না। আর এটা মিথ্যেও করা যাবে না, এটাকে বলাও যাবে না যে সম্পূর্ণ সব কিছুই মিথ্যে ছিল, এরকম কিছু ঘটেনি। যারা এটাকে রটাচ্ছে তারা অবভিয়াসলি এই জিনিসটাকে ধামাচাপা দিতে চাইছে বলে আমার মনে হচ্ছে। আমাদের এটাকে বুঝতে হবে। ইভেন যারা আমার এখানে দেখছেন, যারা মনে হয় যে না আমি রাইট উইং হয়ে কথা বলছি, হঠাৎ করে আমাকে বিজেপি সাপোর্টারভাবে ট্যাগ দিয়ে দেবে, তাদেরকে আমি বলি বিজেপিরও যেমনি অনেক অন্যায় আছে, যেটাকে নিয়ে আমরা ডিসকাশন করেছি, তবুও ক্রিটিসাইজও করেছি। ক্রিটিসাইজ না করলে কোনো উন্নতি হয় না। একইভাবে প্রত্যেকবার বারংবার আমাদের স্টেটে আমরা দেখেছি যে একটা পার্টিকুলার কমিউনিটির প্রত্যেক জিনিসটাকে আমরা মেনে নিতে বাধ্য হয়েছি। তার প্রকৃত উদাহরণ হচ্ছে রেড রোডে কমপ্লিটলি ব্লক করে নামাজ পড়া হতে পারে, কিংবা একটা গোটা বকরিদের দিন ট্রান্সপোর্ট সার্ভিসেসকে সাসপেন্ড করে দেওয়া, কম করে দেওয়া, যেটা একটা ওয়ার্কিং ডেতে প্রত্যেকটা চাকরিজীবী মানুষ ভুক্তভোগী হয়েছে আমার বলে মনে হয়, সেগুলো আমরা দেখেছি। তো প্রত্যেকটা বাড়ি আমরা এটাকে মেনে নেবো যে আমরা সব জায়গায় ফ্রিডম অফ রাইট আছে, ফ্রিডম এক্সপ্রেশন আছে, আমরা মেনে নিচ্ছি। একটা মাইনরিটি কমিউনিটি একটা ছোট্ট সিনেমা রিলিজ মেনে নিতে পারছে না, তাদের মনে হচ্ছে এটা দেখা গেলেই দাঙ্গা হবে, তাদের ভূতারপুর প্রণীত হবে। তাতে এটাও আমাদের বোঝা যায় যে তাদের বিশ্বাসের জায়গাটা খুবই ঠুমকো। তারা মনে করে যে সত্যি তারা এরকম কাজ করতেই পারে, বিকজ দে হ্যাভ দেয়ার হিস্ট্রি। তাই জন্য তারা মনে করছে হ্যাঁ এটা দেখে হতে পারে। আর দ্বিতীয় কথা, যে রাইটসটা ওরা করেছে সম্প্রতি 2025 সালে, 2024 সালে, সেটা আরও প্রুফ করে দেয় যে না, একটা কমিউনিটি আছে যারা যত আগ্রাসন হয় বা তারা আরও বেশি ভায়োলেন্ট হয়েছে। আর এখানে আর একটা ফ্যাক্টর যেটা বারবার আমাদের ভুলে গেলে চলবে না, যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে সত্যি অনেক ইলিগাল ইমিগ্রেন্ট এসছে, বহু সময় ধরে এসছে। আর এই ডেমোগ্রাফিক চেঞ্জ যেটা আমরা বারবার শুনছি, সেটা একটা বাস্তব। আমরা জানি ডেমোগ্রাফিক চেঞ্জ হলে কী হয়, তার উদাহরণ আমরা লন্ডনে দেখতে পাই, তার উদাহরণ আমরা ফ্রান্সে দেখতে পাচ্ছি, তার উদাহরণ হিস্ট্রি আমরা ইউএসএও দেখতে পাচ্ছি। কোনোভাবেই আমরা এটাকে ডিনাই করতে পারি না যে ইয়েস, ডেমোগ্রাফি চেঞ্জ করলে অনেক রকমেরই বিশৃঙ্খলা তৈরি হয়, যেটা সেখানকার নেটিভ পপুলেশনের কাছে খুবই কিন্তু সংকটজনক, যেটা আমাদের বুঝতে হবে। তো সিনেমাতে আমার মনে হয় যে সিনেমাটার মধ্যে যে পার্টিকুলার দুটো ঘটনা বা ডাইরেক্ট অ্যাকশন ডে, নোয়াখালী রাইটস, এর যে ঘটনাগুলো, সেগুলো প্রত্যেকটাই বাস্তব। আপনার উইকিপিডিয়াতে গেলে আপনারা দেখতে পাবেন, ব্যাপারে বিভিন্ন আর্টিকেলস রয়েছে, নিউজ পেপার রয়েছে, পাবলিকেশন রয়েছে। সম্পূর্ণই সিনেমার অর্থে বা কোনো কমিউনিটিকে টার্গেট করে যে সিনেমাটা বানানো হচ্ছে তা নয়। সিনেমাটা কিছু গল্প, আমাদের জেনারেশন বা আমাদের থেকে ছোটো যারা, তারা কিছুই জানে না, তাদেরকে এটা জানানো দরকার। আমরা যদি মুঘলের হিস্ট্রি পড়তে পারি, গান্ধীজির হিস্ট্রি পড়তে পারি, জওয়াহরলাল হিস্ট্রি পড়তে পারি, ফ্রেঞ্চ সিভিলাইজেশন পড়তে পারি, হারাপ্পা সিন্ধু সিভিলাইজেশন পড়তে পারি, তো এই ঘটনাগুলো পড়বো না কেন? আমাদের পার্টিশন তো একদিনের বিষয় না, বহু মানুষের প্রাণ গেছে, বহু মানুষের ঘর গেছে, লাইভলিহুড গেছে, এক জায়গা থেকে আর একটা মানুষ অন্য জায়গা থেকে সরে যেতে বাধ্য হয়েছে, তাদের ঘর বাড়ি সম্পর্ক লোক ছেড়ে দিয়ে। তাই জন্য এটা কেন হয়েছিল, কারা করেছিল, সেটা জানার সম্পূর্ণ অধিকার, ইভেন প্রয়োজনও রয়েছে আমার মনে হয় সবার। তাহলে আমরা যদি আমাদের ভুল থেকে না শিখে আমরা এগোবো না, আমরা সেই ভুলটাই করতে থাকবো, সঠিক পদ্ধতিটা নেব না। এই জন্য no offense to anyone, any minority community or any such person, আমার মনে হয় যে মানুষগুলো তখন করে থাকে ইতিহাসে তারা ভুল, তার মানে তাদের পরের জেনারেশন সেই ভুলটাকেই কন্টিনিউ করবে, তার কোনো মানে নেই। কিন্তু সেই ভুলটা না জানলে তারা অবভিয়াসলি শুধরাবে, সেই ভুলটা জানানো দরকার। ভুল যার সাথে করছেও যে জানানো দরকার, যাতে তারা ভিকটিম না হয়, একইভাবে যারা পারপেট্রেটর
যারা করছে অন্যায়টা তাদেরও এই আঙুল দিয়ে এই ভুলটা দেখানো উচিত যে তারা যেন তাদের ফোর ফাদার্সের মতন এই ভুলটা আর একবার না করে। আমার মনে হয় তাই জন্য সিনেমাটা রিলিজ করা দরকার ছিল, সিনেমাটাকে দেখা উচিত ছিল। একটা সপ্তাহ অ্যাটলিস্ট টাইম দিয়েছে, মানুষের রেসপন্স কীরকম, সত্যি কি খুব কর্মেল রাইট হচ্ছে? বিকজ আমি বিলিভ করি আমরা একটা রাজ্যে বাস করি, আমরা এমন দেশে বাস করি যেখানে ছোটো ছোটো কারণেই লোকে ছুরি চাকু নিয়ে চলে যেতে পারে না। অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি আমাদের মেজরিটি কমিউনিটি এটা কখনো করেনি। তাই জন্য হ্যাঁ, কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকলে অবভিয়াসলি তারা তাদের প্রফিটের জন্য করছে, এটা আমরা এখানেও দেখতে পাচ্ছি। আদারওয়াইজ সাধারণ মানুষ কখনো তাদের সব কর্মকাজ ছেড়ে দিয়ে আমার মনে হয় না যে সময় আমরা এখন বাস করি তারা একটা সিনেমার জন্য সর্বকর্ম পরিত্যাগ করে ঠিক হলে ভাঙচুর করতে থাকে। তার জন্য এই ইনসিকিউরিটিটা সত্যি বিং একটা সাধারণ মানুষকে আমি বুঝতে পারছি না। আপনাদের মনে হয় যে এটার মধ্যে কোনো পয়েন্ট আছে যেটা আমি ভুলে যাচ্ছি বা আমি মিস করছি, সেটা আপনারা প্লিজ শেয়ার করবেন। এখানে কোনো দলের নামও আমি নিইনি, কোনো পার্টিকুলার সমুদায়ের নাম নিইনি, কিন্তু আমি যেহেতু একটা কমিউনিটি থেকে বিলং করি আমার মনে হয় এটা দায়িত্ব আমি আমার কমিউনিটিকেও ভালোবাসি, একইভাবে সাপোর্ট করি, অন্ধভাবে ট্রিটমেন্ট না দিই। তাই জন্য এটাই আমার ভিডিওতে বলার ছিল। আমার ভিডিও শেষে আমি ট্রেলারের অংশটাও দেখবো আপনাকে, আর আপনাদের অনুরোধ রাখবো এখন যদি নাও আপনারা দেখতে পারেন প্লিজ আপনারা জিনিসটাকে সিনেমাটাকে দেখবেন। একটা জিনিস প্রত্যেকটা ডিরেক্টর প্রত্যেকটা মানুষের এখানে কাজ ইনভলভ আছে, আমাদের এখানকার ওয়েস্ট বেঙ্গলের থেকেও অনেক অ্যাক্টরদের কাজ ইনভলভ আছে যাদেরকে আমি পছন্দ করি, যে বিশ্বশ্রম চ্যাটার্জি, সৌরভ দাস। তাই জন্য প্রত্যেকটা মানুষের পরিশ্রম আছে, পয়সা আছে, অর্থ আছে, ইভেন যারা ক্যামেরার পিছনে কাজ করছে তাদেরও অনেক পরিশ্রম জড়িয়ে আছে এর মধ্যে। তো আমার মনে হয় যেহেতু সেটা পশ্চিমবঙ্গের বিষয় নিয়ে আমার মনে হয় গর্ব করে দেখা উচিত, কেন কি শুধুমাত্র পশ্চিমবঙ্গের নিন্দা এখানে হয়নি, অনেক প্রশংসার বস্তুও রয়েছে যেটা আমরা ট্রেলারে দেখতে পেয়েছি। তাই জন্য এটাকে আমরা দেখা উচিত, তারপর ডিসিশন নেওয়া উচিত আমরা জিনিসটাকে সাপোর্ট করবো নাকি বহিষ্কার করবো। এইটুকুই আমার ছিল। থ্যাংক ইউ আমাকে শোনার জন্য। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার ভালো লাগলে। আর শুভ সন্ধ্যা, ধন্যবাদ।